নমস্কার বন্ধুরা, সুমি একাডেমি থেকে আমি কাকুলি বলছি। পরপর হেমেন্দ্র কুমার রায়ের যখের ধন গল্পগুলি থেকে পরপর গল্পগুলি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আজকে গল্পটির নাম খাসিয়া পাহাড়ে। কলকাতার উপকণ্ঠে এক শহরতলির দুই কিশোর, কুমার আর বিমল, প্রাণের বন্ধু। তবে একজন ঘরকুনো ভীতু, বিমল ঠিক উল্টোটা। এক মরার মাথার খুলিতে লেখা সংকেতের অদ্ভুত উপায়ে পাঠোদ্ধারের পর দুজনে চলল অসমের খাসিয়া পাহাড়ের দুর্গম কন্দরে গুপ্তধনের খোঁজে। কিন্তু মূর্তিমান বিপদ হয়ে তাদেরই প্রতিবেশী করালিও চলল তার গুন্ডা দল নিয়ে। পদে পদে বিপদ, রহস্য আর বিভীষিকার গা ছমছমে কাহিনী। এই নিয়েই গল্প খাসিয়া পাহাড়ে। গল্পটা শুরু হচ্ছে। চেরাপুঞ্জি পার হয়ে এগিয়ে এসেছি অনেক দূর। চেরাপুঞ্জি থেকে শিলং শহর প্রায় 16 ক্রোশ তফাতে। এই পথটা মোটর গাড়ি করে যাওয়া যায়। আমরা কিন্তু ওমুখো আর হলুম না। পাহাড়ের পর পাহাড়, ছোট বড় মাঝারি, যেদিকেই যাই কেবলই পাহাড়। কোনো কোনো পাহাড়ের শৃঙ্গের আকার বড়, অদ্ভুত, দেখতে যেন হাতির শুঁড়ের মতো। ওপরে ওঠে তারা যেন নীল আকাশকে জড়িয়ে ধরে পায়ের তলায় আছড়ে ফেলতে চাইছে। পাহাড়গুলোকে দূর থেকে ভারী কঠোর দেখাচ্ছিল, কিন্তু কাছে এসে দেখছি সবুজ ঘাসের নরম মখমলে এদের গা কে যেন মুড়ে দিয়েছে। কত লতাকুঞ্জে কত যে ফুল ফুটে রয়েছে, হাজার হাজার চুনি, পান্না, হিরে জহরতের মতো তাদের আহামরি রঙের বাহার। ওই যে ফুল পরিদের নির্জন খেলাঘর, কোথাও ছোট ছোট ঝর্ণা ঝিরঝির করে পড়ছে। তারপর পাথরের পর পাথরের ওপরে লাফিয়ে পড়ে ঘুমপাড়ানি গান গাইতে গাইতে চোখের আড়ালে তলিয়ে গিয়েছে। কোথাও পথের দুপাশে গভীর খাদ, তার মধ্যে শত শত ডালচেনের গাছ আর লতাপাতার জঙ্গল। শীতের ঠান্ডা বাতাসে থেকে থেকে কেঁপে উঠছে। সেসব খাদের পাশ দিয়ে চলতে গেলে প্রতি পদেই ভয় হয়। এই বুঝি টোলে পা ফসকে অতল পাতালের ভেতর অদৃশ্য হয়ে যায়। বিশেষ করে চোখে পড়ে সরল গাছের সার। এত সরল গাছ আমি আর কখনো দেখিনি। সমস্ত পাহাড়ি যেন তার একেবারে দখল করে নিতে চায়। সেসব গাছের বেশি ডালপালা পাতার জাল নেই। মাটি থেকে তারা ঠিক সোজা হয়ে ওপরে উঠে যেন সদর্পে মাথা তুলে দাঁড়িয়ে আছে। নির্জন পাহাড়, মাঝে মাঝে কখনো কেবল দু একজন কাঠুরের সঙ্গে দেখা হচ্ছে। কাঠুরেরা যাতে খাসিয়া, তাদের চেহারার সঙ্গে গুর্খাদের চেহারার অনেক মিল আছে। নাক থ্যাবড়া, গালের হাড় উঁচু, চোখ বাঁকা, মাথা ছোট ছোট। এখানে এসে এক বিষয়ে আমরা নিশ্চিন্ত হয়েছি, এতদিনেও করালি দলের আর কোনো সাড়া শব্দ পায়নি। আমরা যে পথ ছেড়ে এমন অপথ বা বিপদ ধরব, নিশ্চয়ই তারা সেটা কল্পনা করতে পারেনি। হয়তো তারা এখন আমাদের ধরবার জন্যে শিলং শহরে গিয়ে খুঁজে খুঁজে হয়রান হয়ে মরছে। কেমন জব্দ! বিমল
আজ দুটো বুনো মোরগ শিকার করেছে। সেই মোরগের মাংস কত মিষ্টি লাগবে তাই ভাবতে ভাবতে খুশি হয়ে পথ চলছি। পশ্চিম আকাশে সিঁদুর ছড়িয়ে অস্ত্র গেল সূর্য। আমি বললুম, বিমল, সারাদিন পথ চলে পা টাটিয়ে রয়েছে, খিদেও পেয়েছে খুব, আজকের মতো বিশ্রাম করা যাক। বিমল বললে, কেন কুমার, চারিদিকের দৃশ্য কি তোমার ভালো লাগছে না? ভালো লাগছে না আবার? এত ভালো লাগছে যে দেখে দেখে আর স্বাদ মিটছে না। কিন্তু এই খিদের মুখে রাম পাখির গরম মাংস এর চেয়েও ঢের ভালো লাগবে বলে মনে হচ্ছে। এই বলাবলি করতে করতে আমরা একটা ছোট ঝর্ণার কাছে এসে পড়লুম। ঝর্ণার ঠিক পাশেই পাহাড়ের বুকে একটা গুহার মতো বড় গর্ত। বিমল বললে, বাহ, বেশ আশ্রয় মিলেছে। এই গুহার ভিতরেই আজকের রাতটা দিব্যি কাটিয়ে দেয়া যাবে। রামহরি, মোটমাট এখানেই রাখো। আমাদের প্রত্যেকের পিঠেই কম বেশি মোট ছিল। সবাই সেগুলো একে একে গুহার ভেতরে নামিয়ে রাখলুম। গুহাটি বেশ বড়সড়। আমাদের সঙ্গে আরও 4-5 জন লোক এলেও তার মধ্যে থাকবার অসুবিধে হতো না। গুহার ভেতরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রামহরি বললে, খোকাবাবু, এইবার রান্নার উদ্যোগ করি। বিমল বললে, হ্যাঁ, দাঁড়াও, আমি তোমাদের একটা মজা দেখাচ্ছি। এখানে আগুনের জন্যে কিছু ভাবতে হবে না। এই বলে একটা কুড়ুল নিয়ে বেরিয়ে গেল। আমি আর রামহরি ছুরি নিয়ে তক্ষুনি মোরগ দুটোকে রান্নার উপযোগী করে তুলতে বসে গেলুম। বাঘাও সামনের 2 পায়ে ভর দিয়ে বসে লেজ নাড়তে নাড়তে লোলুপ চোখে ঘাড় বেঁকিয়ে এক মনে আমাদের কাজ দেখতে লাগলো। তার হাবভাবে বেশ বোঝা গেল রাম পাখির মাংসের প্রতি তার লোভও আমাদের চেয়ে কিছুমাত্র কম নয়। খানিক পরেই বিমল এক রাস কাঠ ঘাড়ে করে ফিরে এলো। আমি বললুম, এলে তো খালি কতগুলো কাঠ নিয়ে, এর মধ্যে মজাটা আর কি আছে? এই দেখো না, বলেই বিমল কিছু শুকনো পাতা জড়ো করে দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বাললে। তারপর একখানা কাঠ নিয়ে তার ওপর ধরাতেই দপ করে তা জ্বলে উঠল। বিমল কাঠখানা উঁচু করে মাথার উপর ধরলে, আর সেটা ঠিক মশালের মতো দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। আমি আশ্চর্য হয়ে বললুম, বাহ, বেশ মজার ব্যাপার তো, অত সহজে জ্বলে? ওটা কি কাঠ? বিমল বললে, সরল কাঠ। এ কাঠে একরকম তেলের মতো রস আছে, তাই এমন সুন্দর জ্বলে। আর এক নাম ধূপকাষ্ঠ। রামহরি সেদিন সরল কাঠেই উনুন ধরিয়ে রাম পাখির মাংস চড়িয়ে দিলে। আমরা দুজনে গুহার ধারে বসে গল্প করতে লাগলাম। তখন সন্ধ্যা উতরে গেছে। একটা পাহাড়ের আড়াল থেকে চাঁদমামা আধখানা হাসি মুখে উঁকি মারছে। সেই আবছা মাখা জ্যোৎস্নার আলোতে সামনের পাহাড়, বন আর ঝর্ণাকে কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। বিমল হঠাৎ বললে, কুমার, তুমি ভূত বিশ্বাস করো? আমি বললুম, কেন বলো দেখি? বিমল বললে, আমরা যাদের দেশে আছি এই খাসিয়ারা অনেকেই ভূতকে দেবতার মতো পুজো করে। ভূতকে খুশি রাখবার জন্যে খাসিয়ারা মোরগ আর মুরগির ডিম বলি দেয়। যে মূল্যকে ভূতের এত ভক্ত থাকে সেখানে ভূতের সংখ্যাও নিশ্চয়ই খুব বেশি, কি বলো? আমি বললুম, না, আমি ভূত মানি না। বিমল বললে, কেন?
কারণ আমি কখনো ভূত দেখিনি। তুমি দেখেছো? না। তবে আমি একটি ভূতের গল্প জানি। সত্যি বলো। সত্যি গল্প? সত্যি মিথ্যে জানি না, তবে যার মুখে গল্পটি শুনেছি সে বলে এর আগাগোড়া সত্যি। কে এসে? আমাদের বাড়ির পাশে একজন লোক বাড়ি ভাড়া নিয়ে থাকতো। এখন সে উঠে গেছে। তার নাম ঈশান। বেশ তো, এখনও রান্না শেষ হতে দেরি আছে। ততক্ষণে তুমি গল্পটা শেষ করে ফেলো। বিশ্বাস না হোক, সময়টা তো কেটে যাবে। একটা বেজায় ঠান্ডা বাতাসের দমকা এলো। দুজনেই ভালো করে র্যাপার মুড়ি দিয়ে বসলুম। বিমল এমনভাবে গল্প শুরু করলেন, ঈশানই যেন তার নিজের মুখে বলছে। আজ এখান পর্যন্তই।